মহোদয় তার এই যে দুর্ব্যবহারের এই প্রতিবাদটা, এটাও আমাদের মূল ইয়া ছিল যে উনি বাধাগ্রস্ত না করেন। আপনাদের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হিজড়া জনগোষ্ঠী আমাদের পরিবারেরই, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, কিন্তু করোনার সময় দুর্ভাগ্যবশত আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনদের অনেকে কর্মহীন হয়ে গেছে। এবং ওনার মৌখিক অনুমোদনও আমি নিয়েছিলেন যে এভাবে ব্যবসা করার ফুটপাতে কয়েকটি দোকানপাট থাকবে, এরকম একটা কপি আমরা একটু দেখতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। এছাড়া আমার কর্মসূচির জন্য আমি পুলিশ কমিশনার বরাবর থেকে আমি অনুমতি পেয়েছি এই কর্মসূচি পরিচালনার জন্য। আমি এইটা আমি অনুমতি, কিন্তু উনি আমাকে করতে দেন না এই কর্মসূচিটা। আমি চাচ্ছিলাম এখান থেকে কিছু হিজড়ারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের। এই যে দেখেন কপি, এই যে তারপর আমি ট্রাফিকেও আবেদন করেছি এই কর্মসূচি পালনের জন্য। তারপর দেখেন এই আজকে মানববন্ধনের কপি এটা। আপনারা একটু একজন দেখেন। সামাজিক মেয়র মহোদয় তার এই যে দুর্ব্যবহারের এই প্রতিবাদটা, এটাও আমাদের মূল ইয়া ছিল যে উনি বাধাগ্রস্ত না করেন। উনি আমাদের সহযোগী হলে তো ওনার সমস্যা না, আরও বরঞ্চ একটা জনগোষ্ঠীর উন্নয়ন ওনার আরও আলাদা করে কোনো কিছু করা লাগলো না। আমরাই করতেছি। আমরা দান অনুদান চাই না, আমরা ওনার কাছে টাকা চাই না, পয়সা চাই না। আমরা চাই আমাদের কাজটাকে বাধাগ্রস্ত না করুক। আমাদের কোনো অনুদানের প্রয়োজন নাই। আমরা দক্ষ জনগোষ্ঠী হিজড়াকে তৈরি করবো, তারাই উপার্জন করবে, তাদেরটা দিয়ে তারাই স্বাবলম্বী হবে। আমরা চাই না কোনো অনুদান দান। মূলত সমাজসেবা অধিদপ্তর কাজ করতেছে। তারপর আমরা আছি আমার নারী উদ্যোগ কল্যাণ সমিতি, এখানে রানা ভুইয়ার আছে হিজড়া বাউল সংগঠন, সুন্দর হিজড়া, তার আছে সিলেট হিজড়া কল্যাণ সংস্থা, আরও হিজড়াদের আছে হিজড়া যুব কল্যাণ সংস্থা। এরা সবাই আমরা মোটামুটি হিজড়াদের নিয়ে আমরা কাজ করি, আমরা একসাথেই কাজ করি। আমরা সবাই একই বৃন্তে আমরা গাথা। সমাজে ভালো করে চলতে চাই। আমাদেরকে সমাজের মানুষরা আমাদেরকে দেখলে ঘৃণা করে, আমাদেরকে যেন ঘৃণা না করে তার জন্য একটা ব্যবস্থা চাই। আমরা কাজ করে খেতে চাই। আমরা যে চাই না যে কারো কাছে হাত পাততে, আমরা চাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, আমরা চাই না কারো কাছে নিচে হইতে। আমরা চাই সমাজে একটা ভালো কাজ কাম করি, ভালো একটা কর্মস্থল চাই আমরা, এইটাই।